লাসাতিলের প্রিন্সিপাল। কি বলছে, ধরো যে কোনো একটা রিয়াকশন যেটা ইকুইলিব্রিয়ামে আছে, ধরো এ থেকে বি নিলাম, সি প্লাস, যেটা কমন আমরা লিখে থাকি। এই রিয়াকশনটা করার জন্য অনেকগুলো কন্ডিশন হয়, টেম্পারেচার হয়, প্রেশার, কনসেন্ট্রেশন। যখন এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে চলে আসে তখন আমরা এটাকে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে এক্সপ্রেস করি এরকমভাবে, সি ডি এ বি। ফার্স্ট আমি কনসেন্ট্রেশন টার্মস নিয়ে কথা বলছি। যদি রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট কোনো একজনের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম আমি চেঞ্জ করার চেষ্টা করি, সাপোজ ধরো আমি এ রিয়াক্টেন্ট তার কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করার চেষ্টা করলাম, তাহলে এখান থেকে অনলি এ তার কনসেন্ট্রেশনটা ইনক্রিজড হবে। তাহলে ওভারঅল কেসি কী হবে বলো তো, ডিক্রিজড হবে না ইনক্রিজড হবে? তোমাদের জন্য কোশ্চেন দিলাম। ডিক্রিজ হবে, দেখা যাচ্ছে হিসাব মতো এটা ডিক্রিজড হবে। কিন্তু আমরা এটাকে কি বলে জানি, কেসিকে আমরা কি বলে জানি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হ্যাঁ, তার মানে এটাই বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার টেম্পারেচার এটা কনস্ট্যান্ট থাকে। তাহলে কোনোভাবেই কেসি ইনক্রিজ বা ডিক্রিজড হবে না। তাহলে কি হবে, ভেতরে কোনো রকম মেকানিজমের কিছু একটা চেঞ্জ হবে, যাতে করে কি হবে যে ওভারঅল যে এইটা ফিক্স থাকে। দেখো এ ইনক্রিজ করলে আর কি রকমভাবে আমরা কেসিকে ফিক্স রাখতে পারি। আইদার আমরা করতে পারি কি, দেখো এটা করতে পারি যে বিটাকে কমিয়ে দিলাম, সিস্টেম নিজে থেকেই তার ভেতরে কিছু চেঞ্জ করবে। কি করবে, বি এর কনসেন্ট্রেশনকে কমাবে। এ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে বি এরটাকে যদি আমি কমাই, তাহলে ওভারঅল যে নিচের যে পোর্শনটা আছে সেটা কনস্ট্যান্ট থাকে। এটা একটা হতে পারে। আর তোমরা বলতে পারো আর কি করা যেতে পারে? প্রোডাক্ট বাড়ানো যেতে পারে। হ্যাঁ, আইদার আমরা বি এর কনসেন্ট্রেশন কমাবো, অর আমরা সি বা ডি কোনো একজনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করব। তাহলে এইখানে যতটা ইনক্রিজড হলো, ওপরে যদি ততটাই ইনক্রিজড হয়, আইদার অফ সি অর ডি অর মিলিয়ে যদি এরকম কিছু ইনক্রিজড হয়, তাহলে কি হবে, ওভারঅল রেশিওটা ঠিক থাকে। নিউমারেটর আর ডিনোমিনেটরের ভেতরে কিছুটা চেঞ্জ হবে। তাহলে কি কি চেঞ্জেস হবে আমরা একবারে ধরে নিচ্ছি, যে বিও কমছে এবং সি আর ডি ইনক্রিজড হচ্ছে। এটা করলে আমাদের ওভারঅল কেসি ফিক্স থাকে। এটা করতে গিয়ে কি হলো, ওভারঅল যে ইকুইলিব্রিয়াম সেটা কি লেফটে চলে এলো না রাইটে চলে এলো, সেটা দেখো তো। ইকুইলিব্রিয়ামটা লেফটে রাইটে এলো, ইট মিনস এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হলো। তার মানে রিয়াকশনের স্পন্টেনিয়াটি একটু বেড়ে গেল, স্বতঃস্ফূর্ততা বেড়ে গেল, মানে রিয়াকশনে আমরা প্রোডাক্ট একটু বেশি পরিমাণে পাবো। লাস্টলি প্রিন্সিপাল রাইটে কেন চলে আসলো, দেখো সিডি বাড়ছে, তার মানেই তো প্রোডাক্ট জেনারেট করছে। আগে যা জেনারেট করছিল তার থেকে বেশি পরিমাণে প্রোডাক্ট জেনারেট করছে। অর নাহলে তুমি বলতে পারো বি কমছে। এবার দেখো রিয়াক্টেন্ট কমছে মানে কি, তো ম্যাজিক না যে রিয়াক্টেন্ট ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ তো হবে না। রিয়াক্টেন্ট কমছে মানে রিয়াক্টেন্ট প্রোডাক্ট ফর্মে চলে যাচ্ছে, তাই রিয়াক্টেন্ট কমছে। যে কোনো একরকমভাবে বলা যেতেই পারে, ঠিক আছে। তার মানে যদি আমরা এনি অফ দ্য কনসেন্ট্রেশন রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট কোনো একজনের চেঞ্জ করি, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট চেঞ্জ সিস্টেম তার এগেনস্টে কাজ করবে এবং চেষ্টা করবে যে ওভারঅল কেসি যেন ফিক্স থাকে। এটাই লাসাতিলের প্রিন্সিপাল। লাসাতিলের প্রিন্সিপালটা তোমরা যদি বই থেকে পড়ো, মুখস্থ পড়ো, তাহলে দেখবে ওখানে বলছে যে এই এনি অফ থ্রি কন্ডিশনস, টেম্পারেচার, প্রেশার আর কনসেন্ট্রেশন, কোনো একটাকে যদি বাইরে থেকে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে সিস্টেম তার এগেনস্টে কিছু কাজ করবে, যাতে করে কিনা এই যে চেঞ্জ আমি করলাম সেটাকে নিউট্রালাইজ করা যায়। ঠিক আছে, পুরো বাংলায় বলতে গেলে যে কোনো তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটাকে যদি পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাহলে সিস্টেম এমনভাবে কাজ করবে যেন বাহ্যিক পরিবর্তনকে নিউট্রাল মানে প্রশমিত করা যেতে পারে। তো এটাই হচ্ছে লাসাতিলের প্রিন্সিপাল। এটা একটা আমরা কনসেন্ট্রেশন দিয়ে দেখলাম। তো ধরো কেউ এরকম করে ফেললো, আমাদের ন্যাচারালি ইন্ডাস্ট্রিতে কি কাজ হয়, যে কোনো রিয়াকশনকে কতটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে পারি। কারণ কিছু কিছু রিয়াকশন থাকে যারা ইকুইলিব্রিয়ামে থাকে, যেরকম এই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়ছো, কিছু কিছু রিয়াকশন
কমপ্লিট হয় না কোনো দিনই, তবুও সেই রিয়াকশানগুলো থেকেও যেন আমরা বেটার প্রোডাক্ট পাই, বেশি পরিমাণে প্রোডাক্ট পাই, সেটাই ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট চেষ্টা করে। তাহলে তাতে কী করতে হবে, এমন কিছু কন্ডিশন চেঞ্জ করো যাতে সেটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হয়, তাহলে কি ইকোনমিক্যালিও সেটা ফেভারেবল হলো, সব দিক থেকে কোম্পানির লাভ হলো। এটাই করার চেষ্টা করা, ইমপ্রুভমেন্ট এগুলোই চলছে, রিসার্চ চলছে। তো ওয়ান অফ দেম ইজ হচ্ছে এই কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড লাসেটলিয়ার প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তোমরা করতে পারো। কেউ ধরো এখানে কি করলো, এই একটা দিয়ে দিচ্ছি, ধরো আমরা হেবার প্রসেসে অ্যামোনিয়া জেনারেট করছি N2+, ধরো হেবার প্রসেসে আমরা অ্যামোনিয়া জেনারেট করছি N2+3H2, সেখান থেকে আমরা 2 অ্যামোনিয়া, এই অবস্থা রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। এরকম একটা অবস্থায় কেউ যদি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাইরে থেকে ইনক্রিজ করে দেয়, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাইরে থেকে ইনক্রিজ করে, তাহলে ওভারঅল ইকুইলিব্রিয়ামের ওপর কি প্রভাব পড়বে তার আগে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা লিখে নিই, কনসেন্ট্রেশন অফ NH3 ডিভাইডেড বাই N2H2 হোল কিউব। তোমাদের জন্য কোশ্চেন দিলাম, যদি কেউ অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাইরে থেকে ইনক্রিজ করে, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে এই রিয়াকশনটা, এরকম অবস্থায় বাইরে থেকে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কেউ ইনক্রিজ করে দেওয়ার চেষ্টা করলো, তাহলে বলো কেসি কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে তোমাদের মধ্যে? ইনক্রিজ করবে। আবার এটাই তো মানে এইটাই কোশ্চেন করা হয়। ধরো 4টে এমসিকিউ দিয়ে দিল, বললে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন ইনক্রিজ করলাম, কেসি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? তোমরা এক্স্যাক্টলি থিওরিটিক্যালি বলে দিচ্ছ ইনক্রিজ করবে, কিন্তু এটাই বলতে হবে এটা ফিক্স থাকবে, কেন? এটা নামই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তার মানে এটাকে ফিক্স রাখার জন্য সিস্টেম কিছু চেঞ্জ করবে। সিস্টেম কি চেঞ্জ করবে? আইদার N2 কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করবে অর H2 কনসেন্ট্রেশনকে ইনক্রিজ করবে। এটা সিস্টেম ভেতর থেকে করবে। বাইরে থেকে আমরা অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন ইনক্রিজ করলাম, তাই বাইরে থেকে যেটা করেছি আমি আলাদা কালার দিয়ে দেখিয়েছি, হ্যাঁ, ইয়েলিশ কালার দিয়ে দেখিয়েছি, কিন্তু সিস্টেম যেটা ভেতর দিয়ে চেঞ্জ করবে সেটা আমরা রেডিশ কালার দিয়ে দেখিয়েছি। এটা সিস্টেম চেঞ্জ করবে, এটাই সত্যি। তার মানেটা কি? তার মানে N2 ইনক্রিজ করছে, H2 ইনক্রিজ করছে। কোথা থেকে ইনক্রিজ করছে? ম্যাজিক তো না, আসছে কোথা থেকে আসছে? এই অ্যামোনিয়াটা ডিগ্রেড করে করে ওটা আসছে, এখান থেকে অ্যামোনিয়া ডিগ্রেড করছে বলেই এটা জেনারেট করতে পারছে। তার মানে কি বুঝলে? ইকুইলিব্রিয়ামটা কি রাইটে শিফট করলো না লেফটে শিফট করলো? লেফটে শিফট করলো। তার মানে এটা যদি কেউ করে থাকে তাহলে সে চরম ভুল করছে। তার মানে তার অ্যামোনিয়া প্রোডাকশন তো হবেই না, উল্টো যেটুকু প্রডিউস হচ্ছিল তার থেকেও কম হবে। তো এটা আমরা অ্যাভয়েড করবো, এগুলো করবো না। ঠিক আছে, ক্লিয়ার? এই ধরনের ডিফারেন্ট রিয়াকশনস দিয়ে তোমাদের কনসেন্ট্রেশনের এর ওপর কনসেন্ট্রেশন চেঞ্জের কি ইম্প্যাক্ট হতে পারে সেইগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলো করে আমাকে দেখাবে হোয়াটসঅ্যাপে। আগের দিনও তোমরা পাঠিয়েছো, আজকেও দিয়ে দিচ্ছি। PCl5, ধরো PCl3 and Cl2, এটা থেকে আমরা PCl5 জেনারেট করছি। তো এইখানে এটা ইকুইলিব্রিয়ামে আছে ধরে নিয়ে বলছি যে PCl3 কনসেন্ট্রেশন, Cl2 কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কি হবে? চেঞ্জ মানে দুটোই দেখাতে হবে, ইনক্রিজ করলে কি হবে, ডিক্রিজ করলে কি হবে। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোমরা নোট ডাউন করে রাখো। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারো, মানে বুঝিয়ে বলতে পারো যে লাসেটলিয়ার প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি প্রিন্সিপাল? মানে থার্মোডাইনামিক প্রপার্টি গুলো চেঞ্জ করলে হ্যাঁ, কেসির কি পরিবর্তন হবে? ঠিক কেসি না, পুরো রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ, মানে এই থার্মোডাইনামিক প্রপার্টি, হ্যাঁ, আইদার ফরওয়ার্ড হবে কি ব্যাকওয়ার্ড হবে, সেটাই তো। এটা বুঝিয়ে বলেছো, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি লাসেটলিয়ার প্রিন্সিপাল এটাই বোঝাতে চাইছে যে সিস্টেম কিন্তু খুব সেন্সিটিভ। বাইরে থেকে যে কোনো একটা কন্ডিশন চেঞ্জ করলে সিস্টেম তার এগেনস্টে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। সিস্টেম তার এগেনস্টে কাজ করবে, এমনভাবে কাজ করবে যাতে ওই যে আউটসাইডের যে চেঞ্জেস সেটাকে নিউট্রালাইজ করা যায়। এটা হচ্ছে লাসেটলিয়ার প্রিন্সিপাল। অবশ্যই তোমরা ডেফিনেশন পড়বে, আর ডেফিনেশন নিয়ে কোনো ছেড়ছাড় করা যাবে না। ডেফিনেশন যেরকম আছে বইতে সেটুকুই লিখতে হবে, একটা ওয়ার্ডও চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আর সাথে অবশ্যই এক্সাম্পল দেবে। ডেফিনেশনটা খুব আসে লাসেটলিয়ার প্রিন্সিপাল, এক্সাম্পল দেবে, তার রিলেটেড কিছু কোয়েশ্চেন্সও আসতে পারে। তো ডেফিনেশনটা মাস্ট, 1 মার্কের থাকেই, হ্যাঁ, এটা নিয়ে নেবে। তো এই পেজটা আমি সরাচ্ছি, যদি কিছু নোট ডাউন করার থাকে নোট ডাউন করে নাও। তো
তো এটা ছিল কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড লাসেথিলের প্রিন্সিপাল। এবার আমরা টেম্পারেচার ওরিয়েন্টেড লাসেথিলের প্রিন্সিপালে চলে যাই। এই ইকুয়েশনটা দিয়ে আসি। ধরো N2 প্লাস 3H2, এখান থেকে 2NH3। আমার টেম্পারেচার নিয়ে হচ্ছে। হ্যাঁ, এখন টেম্পারেচার ওরিয়েন্টেড কথা বলছি। টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে দেখো। আচ্ছা, আগে এটুকু বুঝে নাও, এই যে লিখলাম এই রিয়াকশনে হিট জেনারেট করে, ঠিক? N2 প্লাস H2 2NH3, সেখানে হিট জেনারেট হয়। তাহলে যদি হিট জেনারেট হয়, সিস্টেমের এনার্জির কি ডিফারেন্স হবে? ধরো বিফোর রিয়াকশন এর টোটাল এনার্জি ছিল বিফোর রিয়াকশন টোটাল এনার্জি ছিল H1 বা এনথালপি ছিল H1। কদিনের মধ্যে আমরা থার্মোডাইনামিক্স পড়বো, সেখানে তোমরা এইচটা বুঝে যাবে। H মিন্স এনথালপি, যেটা এনার্জির সাথেই রিলেটেড। তো এনথালপি মানে এনার্জি, আপাতত মনে রাখো। আমি কি বললাম, ইনিশিয়াল যখন রিয়াকশন স্টার্ট হয়নি তখন এনার্জি ছিল H1, আফটার রিয়াকশন টোটাল এনার্জি হয়েছে H2, তার মাঝে হিটও কিন্তু বেরিয়েছে। তাহলে বলো তো কোনটা বড়, H1টা বড় নাকি H2টা বড়? এইখানে বলি ডেল্টা H বড়। H2 মাইনাস H1। H1টা বড়, কারণ H1 এ আগে যা এনার্জি ছিল সেখান থেকে কিছুটা হিট রিলিজড হয়ে গেছে, তো ওভারঅল এখন সিস্টেম এনার্জি H2 হয়েছে। সৌহার্দ্যর সাথে সবাই একমত? সৌহার্দ্য যেটা বলছে সেটা ঠিক? আবার H1টা কি মানে রিঅ্যাকশন হওয়ার আগে? হ্যাঁ, এক্স্যাক্টলি রিঅ্যাকশন। H2 বড় হবে। দেখো, সিস্টেমে আমাদের কাছে তিনটে জিনিসই আছে, N2 H2 অ্যামোনিয়া, ঠিক আছে? বিফোর রিয়াকশন H1, আফটার রিয়াকশন H2, মাঝখানে হিট বেরিয়েছে। হিটটা বেরাচ্ছে কোথা থেকে? সিস্টেম থেকে তো বেরাচ্ছে। ধরো আমার ধরো সাপোজ জ্বর হলো, তার মানে কি আমার লাভ হলো না? কিন্তু আমার বডির অনেকটা এনার্জি রিলিজড হয়ে গেল হিট এনার্জি হয়ে, তার মানে আমার এনার্জি কিন্তু আগের থেকে কমে যাবে। কথাটা বুঝতে পারছো তো? তো এখানেও তাই, হিট জেনারেট হচ্ছে মানে কি সিস্টেম থেকে হিট জেনারেট হচ্ছে, তার মানে সিস্টেমে এনার্জি আগের থেকে কমে যাবে। সিদ্ধার্থ, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে হ্যাঁ, H1 ইজ গ্রেটার দেন H2, H1 ইজ গ্রেটার দেন H2, ঠিক আছে? তাহলে H1 যদি গ্রেটার হয়, H1 এর আগে একটা নেগেটিভ আছে আর H2 এর আগে একটা পজিটিভ আছে, তাহলে ওভারঅল বিকামস নেগেটিভ, ঠিক আছে? তাহলে যদি কোনো রিয়াকশন হিট জেনারেট করে তাহলে তার এনথালপির চেঞ্জ নেগেটিভ হয়, এবং সেই ধরনের রিয়াকশনকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক বাংলায় যদি বলো তাপ বাইরে বের করছে, তাই এটাকে তাপমোচী বলবো, কথা ঠিক আছে? এক্সোথার্মিক। বাড়িতে যেরকম এক্সস্টার থাকে, দেখবে রান্নাঘরে এক্সস্টার থাকে, আর এক্সস্টারের কাজ কি? হিটকে বাইরে রিলিজ করে দেওয়া। এক্সো মানে বাইরে, ঠিক আছে? এন্ডো মানে ভেতরে, ঠিক আছে? ওকে, এটুকু বুঝলে? এবার ধরো বলছি এদের মধ্যে থেকে যেই টেম্পারেচারে কাজ হচ্ছিল, ইকুইলিব্রিয়ামে ধরো এটা চলে এসছে, কেসি ইকুইলিব্রিয়ামে চলে এসছে, তার মানে কেসি মানে NH3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই N2 H2 হোল কিউব, এরকম অবস্থা আছে। এইবার টেম্পারেচার বাইরে থেকে ইনক্রিজ করছো, এটা কিন্তু আউটসাইড চেঞ্জ, মানে আউটসাইড থেকে ইনফ্লুয়েন্স করছে, আমি টেম্পারেচার ইনক্রিজ করছি। সিস্টেম কি করবে? এর এগেনস্টে কাজ করবে। সিস্টেম কেসিতে পৌঁছে গেছিল একটা পার্টিকুলার টেম্পারেচারে, সেই অবস্থায় বাইরে থেকে টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে। কেউ বলতে পারো যে সিস্টেম কি চাইবে অ্যাকর্ডিং টু লাসেথিলের প্রিন্সিপাল? বলো আরেকবার, সরি। কি চাইবে সিস্টেম? ক্যান ইউ প্লিজ রিপিট লাস্ট স্টেটমেন্ট? হ্যাঁ, লাস্ট স্টেটমেন্ট বলছে অ্যাকর্ডিং টু লাসেথিলের প্রিন্সিপাল, ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার, what will be the response of the system? সিস্টেম এবার কিভাবে রেসপন্স করার চেষ্টা করবে? ওটার अगेंस्ट যাওয়ার চেষ্টা করবে। এগেইনস্ট মানে সিস্টেম চাইবে হিটটা কমে যাক, ওর বাইরে যে টেম্পারেচার এক্সট্রা এসেছিল সেটা যেন কমে যাক, সেটা চেষ্টা করবে। ওভারঅল কেসিটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা। হ্যাঁ, ওভারঅল কেসি তো কনস্ট্যান্ট থাকবে, কেসিকে কনস্ট্যান্ট রেখেই ও চাইবে এমন কিছু করতে যাতে ওভারঅল টেম্পারেচারটা ডিক্রিজ করে যায়, যেটা ইনক্রিজ করছিল সেটা যেন ডিক্রিজ করে যায়। তাহলে কি ও কি আর হিট নিজে থেকে জেনারেট করতে চাইবে? আমার এটা কোশ্চেন, ও কি আর নিজে থেকে হিট জেনারেট করতে চাইবে?
না না, তার মানে এটা বোঝাচ্ছে যে ও আর ফরওয়ার্ড রিয়াকশনে যাবে না, কারণ ফরওয়ার্ড রিয়াকশনে গেলে হিট জেনারেট হয়। ঠিক আছে, আমি একটা পরিষ্কার এক্সাম্পল দিয়ে বলছি। ধরো গরমকাল, 40-45 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, আমি নিশ্চয়ই সেই মুহূর্তে ঘরে আগুন জ্বালিয়ে বসবো না। শীতকালেই ঘরে আগুন জ্বালিয়ে বসে মানুষ, কিন্তু বাইরে যখন টেম্পারেচার বেশি তখন নিশ্চয়ই ঘরে আগুন জ্বালিয়ে বসবো না। তার মানে কি, বাইরে যখন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার ইনক্রিজ করছে, বাইরে থেকে আমি ইনক্রিজ করাচ্ছি, সিস্টেম নিজে থেকে হিট প্রডিউস করাটা কিন্তু বন্ধ করে দেবে। এটা বোঝাতে পারলাম তো? তো সিস্টেম যদি নিজে থেকে হিট প্রডিউস করা বন্ধ করে দেয় তো ফরওয়ার্ড রিয়াকশন বন্ধ হয়ে যাবে। উল্টো, অ্যাকর্ডিং টু লাসেথিয়ার কি বলছে, বলছে যে টেম্পারেচার যদি ইনক্রিজ করে সিস্টেম তার এগেনস্টে কাজ করবে। তার মানে সিস্টেম এমন কিছু করবে যেন হিটটা ইউটিলাইজড হয়ে যায়, যে বাইরে থেকে আমি হিটটা দিলাম সেটা যেন ইউটিলাইজড হয়ে যায়। তো কি করবে সিস্টেম? বলো, কি কি করতে পারে? পারবে তোমরা বুদ্ধি করে? Resistance টা কি একবার বলতে হবে? হ্যাঁ, গো ব্যাকওয়ার্ড। হ্যাঁ এক্স্যাক্টলি, গো ব্যাকওয়ার্ড। কোশ্চেনটা ছিল এরকম, যদি বাইরে থেকে আমি হিট দিই তো হিটটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, যেটা আমরা করে থাকতাম আগে যখন এসি টেসি ছিল না, যখন খুব টেম্পারেচার হতো। হ্যাঁ, খুব যখন টেম্পারেচার হতো, ঘরে কি হতো, যে জামা কাপড় আছে না, চাদর বলো, বড় বড় বিছানার চাদর বলো, সেগুলো আমরা ভিজিয়ে ঘরে মেলে দিতাম। তাতে কি হতো, ওইগুলো শুকানোর জন্য তো টেম্পারেচার লাগবে, তো রুম টেম্পারেচার থেকে ওগুলো ওটাকে অ্যাবজর্ব করে, হিটটাকে অ্যাবজর্ব করে ওরা শুকিয়ে যেত। তাতে কি ঘরের ওভারঅল টেম্পারেচার ডিক্রিজ করে যেত। এটা অনেকে করতো, যে যাদের ঘরের ওপরে অ্যাডভেস্টার আছে বা টিন আছে, তারা কি করতো, ওপরে জল ছিটিয়ে দিত। হ্যাঁ, তাতে কি হতো, ওই জলটা হিটটাকে অ্যাবজর্ব, মানে হিটটা কি করতো, ওই জলগুলোকে ভেপারাইজ করতে গিয়ে হিটটা ইউটিলাইজড হয়ে যেত, তো আমাদের রুম টেম্পারেচার কমে যেত। এটা আমরা করে থাকতাম, সিস্টেমও ঠিক তাই করবে, আলাদা কিছু না। বলো কি করলে হিটটা ইউটিলাইজড হয়? এখান দিয়ে হয়তো দেখে বুঝতে পারছো না, আমি আরেকবার এই রিয়াকশনটাকে উল্টো করে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। 2NH3 প্লাস হিট, সেখান থেকে N2 প্লাস H2। আমরা যদি উল্টোভাবে রিয়াকশনটাকে দেখি, কি বুঝতে পারছি, যে যদি অ্যামোনিয়ার মধ্যে হিট দেওয়া হয়, বা অ্যামোনিয়া যদি হিটকে পেয়ে যায়, তাহলে অ্যামোনিয়া আবার ডিসোসিয়েট করে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস জেনারেট করবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার তো? তাহলে এইখানে আমি কেসিতে লিখে দেব এই অ্যামোনিয়ার সাথে হিট। এটা এক্সামে লিখবে না, এটা জাস্ট নিজে বোঝার জন্য। তাহলে একটু আগে যেটা করছিলাম এখানেও তাই করব, আমি হিটকে বাইরে থেকে ইনক্রিজ করছি। এটাও একটা মানে প্রোডাক্টের মতো, হিটও একটা প্রোডাক্ট। ধরে নাও প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে যেরকম এখানে অ্যারো দিই ওপরের দিকে, সেরকম হিট ইনক্রিজ করছে বলে এখানে অ্যারো দিচ্ছি। তাহলে কেসিকে ফিক্স রাখার জন্য কি হতে হবে, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন আর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। সবাই বুঝতে পারলে? স্যার যদি আমরা কোনো রিঅ্যাক্ট্যান্টকে হিট দিই, রিঅ্যাক্ট্যান্টকে হিট দেবে? মানে আলাদা করে তো রিঅ্যাক্ট্যান্টকে দেওয়া যায় না, কারণ রিঅ্যাক্ট্যান্ট যখনই তুমি রিঅ্যাকশন স্টার্ট করেছো অলরেডি প্রোডাক্ট জেনারেট করে গেছে, এবং ওটা একটা সিস্টেমের ভেতর আছে, ওটা একটা পার্টিকুলার ভলিউমের ভেতর ফিক্সড। তো পার্টিকুলারলি কাউকে ধরে ধরে টার্গেট করে করে হিট দেওয়া যাবে না, দিলে পুরো সিস্টেমকেই দিতে হবে। লেটস সে মানে হিটেড হাইড্রোজেনকে N2 এর সাথে মিক্স করলাম, হিটেড হাইড্রোজেনকে N2 এর সাথে মিক্স করলে সঙ্গে সঙ্গে, আমি বুঝতে পারছি এটা ভালোই বলছো, এগুলো হায়ার লেভেলের জিনিস, তুমি এক্সপেরিমেন্টালি করছো, সেরকমভাবে যদি করা যায়। কিন্তু আমরা ন্যাচারালি করি কি, তুমি মিশিয়ে দিত তো এই যে হিটের হাইড্রোজেন আছে, এই হিটটাকে পুরো সিস্টেমের সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, তারপরে সেই হিট নিয়ে আমরা অ্যাকর্ডিং টু লাসেথিয়ারই আসতে হবে। আলাদা কোনো এখনও সেরকমভাবে থিওরি জেনারেট হয়নি। তুমি বলছো অনেক উপরের লেভেলের কথা, ওইভাবে যদি করে কিছু করা যায় তখন আলাদা থিওরি জেনারেট হবে, হয়তো অন্য কিছু হতে পারে। ঠিক আছে, তবে ন্যাচারালি এরকমই হয়। ঠিক আছে, ওই হিটটা পুরো সিস্টেমের হিসাবেই ধরা হবে এবং অটোমেটিক্যালি রিয়াকশন ব্যাকওয়ার্ড চলে আসবে। ঠিক আছে, তো থার্মোডাইনামিক্স পড়বো যখন আমরা আইসোলেট চেম্বার নিয়ে এটাকে আলাদা করে আইসোলেট করে হিট দিয়ে করতে পারি, অনেক হায়ার লেভেলের। তুমি বলছো রিসার্চ লেভেলের কথা, ঠিক আছে, তো এটা হতে পারে। এটা আপাতত এইটুকু আমাদের সিলেবাসে রয়েছে, এটা এখন বলে দিই যে অ্যামোনিয়া এবার যদি হিটকে নেয় তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন হবে, ইট মিনস এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে আসবে। তো এখানে আমাদের প্রোডাক্ট ওরিয়েন্টেড কোনো কথা হলো না, উল্টো হলো কাজটা। ঠিক আছে, তাহলে এই ধরনের রিয়াকশন করার জন্য আমাকে প্রোডাক্ট ওরিয়েন্টেড করার জন্য কি হতে হবে,
অবভিয়াসলি টেম্পারেচারকে ডিক্রিজ করতে হবে, তাহলে যেটা হচ্ছিল ঠিক তার অপোজিটটা হবে। তবু ওটা আমি একবার বলে দিই, এখান থেকে কিছু নেওয়ার থাকলে নাও, এখান থেকে যদি কিছু নেওয়ার থাকে স্ক্রিনশট তুলে না, আমি ক্লিয়ার করছি। ধরো এরকম এরকম একটা রিয়াকশন আছে, এটা তোমাদেরকে দিয়ে করাবো। PCl5 গ্যাস নাকি হিট করা হয়েছে, যাই হোক ইকুইলিব্রিয়ামে আনা হয়েছে। PCl3 গ্যাস অ্যান্ড Cl2 গ্যাস। এটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে হবে PCl3 Cl2 PCl5। এখানে না কেমিস্ট্রি টার্ম ইউজ করা, এখানে বলা হবে মাইনাস হিট। এই মাইনাস হিটটা বুঝতে গেলে বুঝতে হবে তোমাকে মাইনাস হিট মানে কি, প্লাস হিট না, কিন্তু হিট জেনারেট হয়নি। এই মাইনাস হিট মানেই এটাকে না লিখলে এপারে লিখতে হবে, ওটাকে তোমরা নিজেরা সাজিয়ে লিখবে যে PCl5 প্লাস হিট। PCl5 প্লাস হিট। ভয়েস আসছে না, দেখো তো এবার ঠিক আছে? হুম। PCl5 প্লাস হিট, সেখান থেকে আসছে PCl3 প্লাস Cl2, এরকমভাবে আমরা সাজিয়ে লিখব। আর এই রিয়াকশনটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলা হবে। কেন, আগে যা ছিল তার থেকে হিট নিয়ে সে রিয়াকশনটা করছে, তাহলে যারা হিট নেয় তাপ গ্রহণ করে, বাংলায় বললে তাপগ্রাহী রিয়াকশন এন্ডোথার্মিক। এবং এই রিয়াকশনের ডেল্টা এইচ সবসময় ডেল্টা এইচ H2 মাইনাস H1। তো পরে যেহেতু হিট আমরা বাইরে থেকে নিচ্ছি, তাহলে H2 গ্রেটার দ্যান হয়ে যাবে H1। বাইরে থেকে হিট নিয়ে H2 হয়েছে, তাহলে H2 ইজ গ্রেটার দ্যান H1। ইট মিনস পজিটিভ ইজ গ্রেটার দ্যান নেগেটিভ, মিনস ওভার বিকামস পজিটিভ। এই রিয়াকশনে বাইরে থেকে আমরা হিট অ্যাপ্লাই করছি, বাট টেম্পারেচার ইনক্রিজ করছি। যে কোনো একটা বলা যেতে পারে হিট অ্যাপ্লাই করছি আর টেম্পারেচার ইনক্রিজ করছি। কোথায়? ইকুইলিব্রিয়ামে পৌঁছে গিয়ে। তাহলে ইকুইলিব্রিয়াম উপর এর কি ইম্প্যাক্ট আসবে তোমরা বলো। রিপিট করতে পারবেন? হ্যাঁ, এই ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে এই রিয়াকশনটা, এই অবস্থায় আমরা বাইরে থেকে টেম্পারেচার ইনক্রিজ করছি। তাহলে এই যে ইনক্রিজ করলাম অ্যাকর্ডিং টু লা স্যাতেলিয়ার, এই ইকুইলিব্রিয়ামের উপর এর কি ইম্প্যাক্ট আসবে? ফরওয়ার্ডে যাবে। হ্যাঁ, বেশি। এবার তোমাকে তাহলে এক্সপ্লেন করতে হবে যে কেন ফরওয়ার্ডে যাবে, তোমাকে সে বলতে হবে যে কেন ফরওয়ার্ডে যাবে। কারণ এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। PCl5 এ যদি PCl5 একই হিট নিচ্ছে, তারপর থেকে আমি বাইরে থেকে আরো প্রোডাক্ট বাড়বেই। আর একটু ভালো করে বলা যেতে পারতো, ঠিক আছে, বাট আর একটু ভালো করে বলা যেতে পারতো। আর কি একটু গুছিয়ে বলো। মানে রিঅ্যাক্ট্যান্টটাও হিট নিচ্ছে, আমরা যদি হিট ইনক্রিজ করি তাহলে আগের মতোই ওটা ফরওয়ার্ডে যাবে, আগে যেরকম দেখলাম। মানে সিস্টেমের अगेंस्টে কাজ করবে। কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যেরকম দেখলাম, কনসেন্ট্রেশন চেঞ্জেস যেরকম দেখলাম, সেরকমই হিটটা ফরওয়ার্ডে যাবে। মানে এখানে আমরা লা স্যাতেলিয়ারের যে ওয়ার্ডটা ওরা লিখেছে বা যে স্টেটমেন্টটা দিয়েছে, আমরা সেটাকে মানে পয়েন্ট আউট, মানে সেটাকেই দেখানো, হাইলাইট করার চেষ্টা করছি। কিরকম ভাবে দেখো, লা স্যাতেলিয়ার বলেছে আমরা যেটা করব বাইরে থেকে, সিস্টেম তার এগেনস্টে কাজ করবে। তো আমরা কি করলাম, টেম্পারেচার ইনক্রিজ করলাম, তাহলে বলবে অ্যাকর্ডিং টু লা স্যাতেলিয়ার সিস্টেম চাইবে যেন সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ করে। সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ করার জন্য সিস্টেমের যে এই যে এক্সট্রা হিট আমরা দিলাম সেটাকে ইউটিলাইজ করার দরকার। তো ইউটিলাইজ কোনভাবে করলে কাজটা হবে, যদি আমরা ফরওয়ার্ড রিয়াকশনে যাই তাহলেই হিটটা ইউটিলাইজ হবে, কারণ ফরওয়ার্ড রিয়াকশনেই বলা আছে যে PCl5 হিটের সাথে রিয়াক্ট করে PCl3 and Cl2 হয়। তো যখনই আমাদের কিছু একটা চেঞ্জ বলছে, সঙ্গে সঙ্গে লা স্যাতেলিয়ারের কথাটা বলো। এই যে টেম্পারেচার আমরা বাইরে থেকে ইনক্রিজ করছি, তো সিস্টেম চাইবে কি টেম্পারেচার ডিক্রিজড হয়ে যায়। তার মানে কি এই সিস্টেমের হিটটা যেন ইউটিলাইজড হয়ে যায়, এরকমভাবে বলবে, ঠিক আছে? তো কিভাবে ইউটিলাইজড হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশন করলে PCl5 হিটের সাথে রিয়াক্ট করে এই দুটো প্রোডাক্ট জেনারেট করে, এইরকমভাবে কথাটা হবে স্টেটমেন্টটা। তাহলে পুরো ফুল মার্কস আছে। এমনি 1 মার্কের যদি দেয় ঠিক আছে, যে এইটা হবে ওটা হবে বলে দিলাম, নিজে বুঝেছো ভালো, বাট বোঝাতেও হবে যখন এক্সপ্লেনেটরি কোশ্চেন থাকে, ঠিক আছে?
তো এটা ছিল টেম্পারেচার। আই থিঙ্ক এবার তোমরা পারবে, টেম্পারেচার রিলেটেড যদি লাস্ট কিছু আসে তোমরা পারবে, এটুকু বুঝলাম। লাস্ট একটা পড়ে থাকে সেটা হচ্ছে, আচ্ছা স্যার বলছি, বলো। হ্যালো, হুম বলছি এনথালপি চেঞ্জ রিঅ্যাকশনে যদি 0 হয় দেন টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে? কিচ্ছু হবে না, তখনই সেটাই মজার, যে যদি এনথালপি যদি চেঞ্জ না হয় তাহলে টেম্পারেচার এর ওপর কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে। আর সেই ধরনের রিয়াকশানগুলোতে, হ্যাঁ সেই ধরনের রিয়াকশানগুলোতে কি হয় তোমরা জানো, টেম্পারেচার ইনক্রিজ করলে কেসি ইনক্রিজ করে। তো এখানে এখানে একটা উল্টো ব্যাপার হবে, যেটা এতক্ষণ হচ্ছিল না সেটা হয়ে যাবে। টেম্পারেচার ইনক্রিজ করলে কেসি ইনক্রিজ করে যাবে, কারণ নাম্বার অফ কলিশন বেড়ে যায় পার সেকেন্ড টেম্পারেচার ইনক্রিজ করলে। ব্যাস, এবার আমরা চলে আসি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে টেম্পারেচার, সরি প্রেশার। প্রেশার, চলো প্রেশারে চলে আসি, এই রিয়াকশানটা নিয়ে চলে আসি। PCl5, সেখান থেকে আমরা PCl3 অ্যান্ড Cl2 করছি, এবং এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। ইকুইলিব্রিয়াম সাইন যখনই পড়ে যাচ্ছে তখনই ধরে নাও যে এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে আছে বলেই এই কথাটা বলছে, আগেও নেই পরেও নেই, পুরো ইকুইলিব্রিয়ামে আছে। এবং এটাও পাশে লিখতে পারো যদি মনে করো, PCl3 Cl2 PCl5, এটা লিখে দিলাম। এবার আমরা কি করছি, প্রেশার চেঞ্জ করছি। প্রেশার চেঞ্জ কিসের প্রেশার? টোটাল প্রেশার, পার্টিকুলারলি কারো প্রেশার চেঞ্জ করা যাবে না, কারণ এটা একটা কন্টেনারের মধ্যে রিয়াকশনটা হচ্ছে। এটা ধরো আরবির ভেতরে রিয়াকশনটা হচ্ছে, এরকম একটা জায়গায় রিয়াকশন হচ্ছে। তো পার্টিকুলারলি কারো টেম্পারেচার আমি ইনক্রিজ করতে পারবো না বা ডিক্রিজ করতে পারবো না, করলে আমার পুরো সিস্টেমেরটাই ডিক্রিজ বা ইনক্রিজ করতে হবে। তো এই অবস্থায় আমরা বাইরে থেকে কি করলাম, ফার্স্টে প্রেশারটাকে ইনক্রিজ করলাম। এইবার এই প্রেশার ইনক্রিজটা কার উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেললো আগে একটু দেখে নিই। এটা বোঝার জন্য আমরা একটা হাইপোথেটিক্যাল সিস্টেম ড্র করছি। হাইপোথেটিক্যাল, দেখো বুঝতে পারবে কি করতে চাইছি। ধরে নিচ্ছি এটা রিঅ্যাক্টেন্টের চেম্বার, এটা প্রোডাক্টের চেম্বার। ধরে নিচ্ছি রিঅ্যাক্টেন্টের চেম্বারে কে থাকে, PCl5 থাকে, তাহলে রিঅ্যাক্টেন্টের চেম্বারে অনলি PCl5 আছে। প্রোডাক্টের চেম্বারে কি আছে, PCl3 আছে অ্যান্ড Cl2 আছে। মানে রিঅ্যাক্টেন্টের চেম্বারে 1 মোল সাবস্টেন্স আছে, 1 মোল সাবস্টেন্স আছে, একটা সাবস্টেন্স আছে, একটা। বাট প্রোডাক্টেরটায় দুটো সাবস্টেন্স আছে, ঠিক আছে। এবার যখন বাইরে থেকে প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, বাইরে থেকে প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, কি হবে, আপনার আওয়াজ কাটছে সবার জন্য, সবারই কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ কাটছে। যখন হ্যাঁ যখন কাটছে না আমাকে বলো, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ একটু আবার আমি রিপিট করবো। এখন ঠিক আছে কি নাকি? ঠিক আছে, আরেকবার রিপিট করছি। তাহলে আমরা একটা আর্টিফিশিয়াল সিস্টেম ড্র করলাম, মানে সরি হাইপোথেটিক্যাল সিস্টেম ড্র করলাম, যেখানে দেখাচ্ছি যে রিঅ্যাক্টেন্টটা আলাদা একটা চেম্বারে আছে, প্রোডাক্টটা আলাদা একটা চেম্বারে আছে। দুটো আরবি, দুটো রাউন্ড বটম ফ্লাক্স, তাকে কানেক্ট করা হয়েছে, এইখান দিয়ে কানেক্ট করা হয়েছে। তাহলে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট বা প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্টে এই মলিকুলগুলো ঘুরে ফেরা করতে পারে। এটা বোঝার জন্য, থিওরিটা বোঝার জন্য এটাকে ড্র করা হলো। তো রিঅ্যাক্টেন্টের যে চেম্বার, সেখানে 1 মোল সাবস্টেন্স আছে, কারণ PCl5 একটা, আর এখানে 2 মোল সাবস্টেন্স আছে, PCl3 আর Cl2, মানে দুটো। এবার বাইরে থেকে যদি আমরা প্রেশার অ্যাপ্লাই করি, যে প্রেশার থেকে অ্যাপ্লাই করছি দেখাচ্ছি, বাইরে থেকে যদি প্রেশার অ্যাপ্লাই করি কি হবে, দুটো চেম্বারেরই কিন্তু ভলিউম কমবে। প্রেশার বাড়ানো মানে কি, ভলিউম কমে যাওয়া, দুটো চেম্বারেরই ভলিউম কমবে। একটুখানি ইমাজিন করো, দুটো পাশাপাশি ঘর আছে, দুটো পাশাপাশি ঘরের লেফট হ্যান্ড সাইডে যে ঘর, তার সাথে রাইট হ্যান্ড সাইডের ঘরের একটা কানেকশন করা যায়। এখানে আমার কাছে 10টা মেম্বার আছে, বাইরে পাশের ঘরে আমাদের কাছে 20টা মেম্বার আছে, ঠিক আছে, 20টা মেম্বার আছে। এবার কোনো কারণে এটা হচ্ছে এক্সপ্যান্ডেবল ঘর, এটা ইমাজিন করো যে কোনো কারণে ঘরের যে ভলিউম শ্রিঙ্ক করে গেল, শ্রিঙ্ক করছে, ছোট হচ্ছে, ঘরের ভলিউম ছোট হচ্ছে, দুটো ঘরের ভলিউমই ছোট হচ্ছে। কোন ঘরের মেম্বারটা বেশি হাই প্রেশার ফিল করবে, লেফট অর রাইট? হ্যালো, হ্যাঁ কেটে গেছে স্যার, কেটে গেছে। ওকে, আচ্ছা তোমরা দেখো এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি বললাম যে দুটো পাশাপাশি ঘর আছে, লেফট সাইডের যে ঘর সেখানে 10টা স্টুডেন্ট বসছে, রাইটের যে ঘর সেখানে 20টা স্টুডেন্ট বসছে, মাঝখানে চ্যানেল আছে যেখান থেকে ওরা দুজন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে।
এই অবস্থায় এরকম এটা একটা কি শ্রিঙ্কেবল, মানে ঘর যেটাকে আমি যার ভলিউম আমি ছোট বড় করতে পারি, ঠিক আছে, টেন্টের মতো। তো কোনো কারণে দেখা গেল এদের দুটোরই ভলিউম আমরা ছোট করে দিলাম, দুটো ঘরেরই ভলিউম ছোট করে দিলাম। কোন ঘরে স্টুডেন্টরা হাই প্রেশার ফিল করবে, লেফট না রাইট? রাইট, বিকজ নাম্বার অফ মোলস ইজ গ্রেটার। এক্স্যাক্টলি, এখানেও তাই একটা মলিকুল ছিল PCl5, এখানে দুটো মলিকুল ছিল প্রোডাক্টে। তাহলে লেফটের যে আরবি আর রাইটের আরবি কারা বেশি প্রেশার ফিল করবে? রাইট হাই প্রেশার ফিল করবে। তার মানে যদি বলি পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ, সেটা রিঅ্যাক্টেন্টের পার্শিয়াল প্রেশার বেশি, পি রিঅ্যাক্টেন্ট সেটা হচ্ছে একটা, আর আছে পি প্রোডাক্ট সেটা আছে একটা। কোনটা বেশি, রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট? কার পার্শিয়াল প্রেশার বেশি? প্রোডাক্ট। এবং অ্যাকর্ডিং টু লাসাতিলিয়ার, এবার লাসাতিলিয়ারে যেতে হবে। লাসাতিলিয়ার কি বলছেন? যা হবে তার অপোজিটটা ওরা করার চেষ্টা করবে। আমরা এমন কিছু করলাম যাতে করে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশার ইনক্রিজ করে গেল, তো সিস্টেম এবার কি করতে চাইবে? সিস্টেম চাইবে প্রোডাক্টের পার্শিয়াল প্রেশার ডিক্রিজ করুক। ক্লিয়ার ব্যাপারটা? ভয়েসটা কেটে গেছিল। হ্যাঁ, আমি বলছি অ্যাকর্ডিং টু লাসাতিলিয়ার আমরা জানি যে আমরা বাইরে থেকে যা করব সিস্টেম তার এগেনস্টে কাজ করবে। বাইরে থেকে আমরা প্রেশার অ্যাপ্লাই করার পর দেখতে পেলাম যে প্রোডাক্টের যে পার্শিয়াল প্রেশার অফ PCl3 অ্যান্ড Cl2 এইটা ইনক্রিজ করে গেল কার থেকে? পার্শিয়াল প্রেশার অফ PCl5, তাই তো? এবার এটা বাইরে থেকে আমরা করে ফেললাম, আউটসাইড থেকে। সিস্টেম কি করবে? সিস্টেম তার অপোজিটে কাজ করবে, অপোজিট ডিরেকশনে। তার সিস্টেম কি করবে বলো? সিস্টেম ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। এক্স্যাক্টলি, সিস্টেম এমন কিছু করবে যেন প্রোডাক্টের পার্শিয়াল প্রেশারটা আবার আগের জায়গায় চলে আসে। ডিক্রিজ করে, হ্যাঁ, তাহলে ওভারঅল কি হবে? রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্রেশারের, মানে কোনো প্রেশার চেঞ্জ করলে এইভাবে লাসাতিলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমরা ইকুইলিব্রিয়ামকে লেফট টু রাইট শিফট করাতে পারবো। ঠিক আছে, আর এটাও করে ফেলো, এটা হয়ে যাক এর সাথে। এটা তোমরা করবে N2 + 3H2, এটাও ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, 2NH3 হয়েছে। আমরা কি করছি? আমরা ওভারঅল এই সিস্টেমে যে প্রেশার ছিল সেটাকে ডিক্রিজ করছি। ওভারঅল প্রেশার ডিক্রিজ করছি। ঠিক আছে, পুরো এক্সপ্লেইন করো যে কি হলো ব্যাপারটা। ওভারঅল প্রেশার ডিক্রিজ করলে তার এগেনস্টে এবার কি হবে? সিস্টেম অপোজিটে কাজ করবে, তো কি তৈরি করবে? রিঅ্যাক্টেন্ট না প্রোডাক্ট? এটা তো বুঝলাম, এটা ওয়ান মানে সেন্টেন্সে যদি কোশ্চেন আসে যে কি হবে সেটার অ্যান্সার পেলে। এবার যদি এক্সপ্লেনেশনটা বলো। উইথ এক্সপ্লেনেশন, এবার এক্সপ্লেনেশন দিয়ে বলো। পুরো মানে প্রেসার কমিয়ে দিচ্ছি তো রিঅ্যাকশনে। পুরো রিঅ্যাকশনের প্রেসার কমিয়ে দিয়েছি, তাহলে ভলিউম ইনক্রিজ করবে। দুটোরই ভলিউম ইনক্রিজ করবে। এখানে 4টে মেম্বার বসে আছে, এখানে 2টো মেম্বার বসে আছে, দুজনেরই ভলিউম ইনক্রিজ করছে। তাহলে কারা লো প্রেসার বেশি ফিল করবে? রাইট সাইডে। এক্স্যাক্টলি, প্রোডাক্টের যারা আছে তারা লো প্রেসার ফিল করছে। তখন অটোমেটিক্যালি তোরা কি করবে? এমন কোথাও চলে যাবে যেখানে হাই প্রেসার আছে, তার মানে ওরা প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্টে চলে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মনে থাকবে তোমাদের। ধরো পড়ার ব্যাচ থেকে তোমাদের রাত করে ছুটি হতে 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। এবার একটা গ্রুপে 6জন মেম্বার ছিল, যে ব্যাচটা ছুটি হয়েছে তারা দুটো দলে ভাগ হয়ে গেল। একটা দলে 2জন আছে, যেরকম এখানে দেখছো, আর একটা দলে 4জন আছে। এবার রাতে বাড়ি পৌঁছাতে তারা ধরো পাশাপাশি কাছাকাছি থাকে। রাতে পৌঁছাতে দেখা গেল তাতে 11:30 সাড়ে 11টা বেজে গেল। হঠাৎ লোডশেডিং। যেখানে 2জন মেম্বার ছিল যেই গ্রুপে, আর যেখানে 4জন মেম্বার ছিল, কারা বেশি ভয় পাবে? যারা 2জন মেম্বার ছিল যেখানে, না যারা 4জন। রাতে যে ভয়টা আসে যে হঠাৎ লোডশেডিং হয়ে গেল, তারা কারা বেশি ভয় পাবে? দুজনের যে গ্রুপটা ছিল। এবং তারা চাইবে যে কোথায় 4জনের গ্রুপটা আছে সেখানে আমরা যদি চলে যাই তাহলে বেটার হবে। তাহলে তারা ওই দলটাকে খুঁজতে চাইবে সবসময়। হ্যাঁ, তো এই জন্য তারা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। এইভাবে বুঝতে পারো ব্যাপারগুলো। তো লো প্রেশার ফিল হচ্ছে।
তো এই ছিল আমাদের লাসাতলিয়ার প্রিন্সিপাল। এইবার চলে আসি ইনার্ট গ্যাস, এটা খুব আসে লাসাতলিয়ার। হ্যাঁ বলো। বলছি তার আগে স্যার লাসাটলিয়ার একটা মানে কোশ্চেন ছিল, মানে পারছি না আর কি। বলো বলো, খুব ভালো। আচ্ছা, বলছে which one of the following equilibrium moves backward when pressure is applied? আচ্ছা, ঠিক আছে, এবার চারটে অপশন দিয়েছে। এটা কোশ্চেনটা বলি, ব্যাকওয়ার্ড যেতে হবে প্রেসার অ্যাপ্লাই করলে, তাই তো? প্রেসার অ্যাপ্লাই করলে ব্যাকওয়ার্ড যেতে হবে, চারটে অপশন বলো। ফার্স্ট এরটা তো এই হেবার প্রসেসে NH3 ওটা N2 + 3H2 অ্যামোনিয়া। তারপরে হচ্ছে NO ফর্মেশন, মানে N2 + O2 2NO। তারপর একটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম রয়েছে, মানে ওয়াটার আর আইস এর মধ্যে। ওয়াটার লেফটে আছে না আইস? ওয়াটার লেফটে আছে আর রাইট হ্যান্ড সাইডে আইস আছে। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে আয়োডিন গ্যাস টু আয়োডিন সলিড। আয়োডিন গ্যাস টু আয়োডিন সলিড, আচ্ছা I2 গ্যাস থেকে I2 সলিড। এবার আমরা প্রেসার অ্যাপ্লাই করছি বাইরে থেকে, তাই তো? বাইরে থেকে যদি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে সিস্টেম কি চাইবে? প্রেসারটাকে ডিক্রিজ করতে, তাই তো? তো এখান থেকে যদি আমরা বাইরে থেকে প্রেসার ধরো অ্যাপ্লাই করছি এখানেও, তাহলে চারজন মেম্বার আছে, এখানে পার্শিয়াল প্রেসার বেশি ইনক্রিজ করবে, তাহলে এটা রাইটেই যাবে। প্রথমটার জন্য রাইটেই গেল, তাহলে ব্যাকওয়ার্ড হলো না। সেকেন্ডটাও তাই, না সেকেন্ডটা কিছুই চেঞ্জ হবে না, সেকেন্ডটা কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট, কারণ দুদিকে দুমোল, হ্যাঁ দুমোল করে আছে, সেরকম কিছু হবে না। এবার ফোরেরটা আগে বলে নিই। ফোরেরটা হচ্ছে I2 গ্যাস I2 সলিড। এখানেও তাই, লেফট হ্যান্ড সাইডে গ্যাসিয়াস মোলস বেশি ছিল, রাইট হ্যান্ড সাইডে গ্যাসিয়াস মোল 0 ছিল। লেফট হ্যান্ড সাইডে প্রেশারটা বেশি, তাহলে লেফট হ্যান্ড সাইডে যখন বাইরে থেকে আমি প্রেশার অ্যাপ্লাই করব এরই পার্শিয়াল প্রেশার বেশি থাকবে, মানে রিঅ্যাক্ট্যান্টেরই পার্শিয়াল প্রেশার বেশি থাকবে, তাই অটোমেটিক্যালি তারা প্রোডাক্টে চলে আসার চেষ্টা করবে। তাহলে একটাই অপশন থাকছে এটা। এবার কেন এটা অ্যান্সার হবে দেখো, আমরা সবাই জানি। স্যার লাস্টেরটা একবার এক্সপ্লেইন করুন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে রিঅ্যাক্ট্যান্টে 1 মোল আছে গ্যাস, আর প্রোডাক্টে 0 মোল আছে গ্যাস। গ্যাসটাই আমরা ধরবো, গ্যাসটাই ধরবো। নাম্বার অফ গ্যাস ইনসাইডে তো ইয়ে করে, তার মানে হ্যাঁ ফরওয়ার্ড, তার মানে এটাও ফরওয়ার্ড, এটাও অ্যান্সার না। বুঝতে পারছো তো আগে থেকে? না, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে 3, অ্যান্সার হবে 3। এবার কেন 3 হবে? এবার এক্সপ্লেনেশনটা আমি বুঝতে পারছি হ্যাঁ, না। এক্সপ্লেনেশন আমি বলছি, দেখো দেখে নাও। তোমরা লিকুইড ফর্মে যখন থাকো আর সলিড ফর্মে যখন থাকো, বলো কোথায় ভলিউম বেশি থাকে, লিকুইডে না সলিডে? সলিডে, কারণ আমরা দেখেছি একটা বোতল জলে ভরে একদম ডিপ ফ্রিজে রেখে দাও, বোতলটা একটু বেঁকে যাবে, কারণ সলিড হলে। আহারে চলে গেলাম সময়।